সবাই অ্যাক্টিভ অ্যাক্টিভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম তরিকুল ইসলাম, হয়তো তোমরা সবাই জানো, কিন্তু এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো আমাদের এলাকা তো এমনি সবাই আলাদা আলাদা, কেউ কোনো দলভুক্ত না বা কোনো কিছুতে জড়িত না, রাজনৈতিক কোনো বিষয়তে তারা অ্যাক্টিভ না। অতএব আমাদের এলাকাতে কারো এত আলাদা কেউ মূল্যায়ন করে না। বড় ছোটদেরকে কেউ ছোটরা বড়দের সম্মান করে না, বড়রাও ছোটদের এত ভালো চোখে দেখে না। এই বিষয়গুলো চেঞ্জ করা দরকার। এবং আমরা সবাই যেখানে এখন বুঝদার, সবাই এখন বুঝি, অবশ্যই এগুলা পরিবর্তন করতে হবে আমাদের। এখন এই পরিবর্তনের জন্য আমরা এই আয়োজনটা করছি বা এই সংগঠন একটা খোলার চেষ্টা করছি। যদি সবাই একমত হয় তাহলে আমরা একটা সংগঠন তৈরি করতে পারবো। তো সংগঠনের জন্য কিছু নিয়মাবলী আছে, যেগুলা আমি বলতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার, আমরা তো অনেকে নামাজ কালাম থেকে দূরে পড়তেছি না। নামাজ কালাম ইনশাআল্লাহ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ঠিক আছে ভাই, সবাই কি একমত? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা সত্য কথা বলবো এবং কথা দিয়ে কথা রাখবো। ইনশাআল্লাহ কথা রাখার চেষ্টা করবো, এটা আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব, আমরা কথা দিয়ে কথা রাখতে হবে। 3 নাম্বার হলো, আমরা আজকে থেকে, আমরা আগে পূর্বে অনেক কিছু ঘটে গেছে, ওটার কোনো সমস্যা নাই, ওটা ঘটে গেছে, বাট সামনে থেকে আমরা বড়দের সম্মান করবো। ইয়েস। আর ছোট যারা, তাদেরকে আমরা স্নেহ চোখে দেখবো। ইয়েস। 4 নাম্বার হলো, আমরা এখানে একটা যেহেতু সংগঠন খুলতেছে, এখানে একটা লিডারের প্রয়োজন আছে। অবশ্যই সংগঠনের একজন লিডার আছে, অবশ্যই তোমরা সংগঠনের লিডারের কথা মানতে হবে তোমাদের সবাইকে। অবশ্যই। 6 নাম্বার, আমি যেটা বলতেছি, সংগঠনের একটা সিদ্ধান্ত, একটা সংগঠনের সিদ্ধান্ত নিলে যে আজকে আমরা সবাই একটা রাস্তা পরিষ্কার করে ফেলবো, একটা সংগঠনের সিদ্ধান্ত। এখানে ধরো সংগঠনের অন্য কোনো সদস্য না বলার কোনো অপশন নেই। সংগঠন যেহেতু সিদ্ধান্ত নিচ্ছে, সংগঠনের সাথে সবাই ঐক্যবদ্ধ বা হ্যাঁ বলতে হবে, কাজ করতে হবে। অবশ্যই। আর এখানে সংগঠনটা হলো সামাজিক একটা সংগঠন। আমরা এটার জন্য একটা সংগঠনের একটা ফান্ড খুলতেছি, যেটা আমাদের সংগঠনের কিছু এলাকার সামাজিকভাবে কেউ যদি অভাবগ্রস্ত থাকে, তাদের সাহায্য করার জন্য। হঠাৎ ধরো আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ইনস্ট্যান্ট টাকা প্রয়োজন, কোনো কেউ দিতে রাজি না, ওই জন্য কি রুগীটা মারা যাবে? একটা সংগঠন থাকলো, সংগঠন টাকা দিয়ে সাহায্য করলো, পরবর্তীতে সংগঠনকে অবশ্যই রুগীর ফ্যামিলি টাকাটা ফেরত দিবে। আর যদি না দেয়, ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সমাজমূলক কাজ আমরা ওটা ব্যয় করে দিলাম। আর যেটা বলতেছিলাম, 6 নাম্বার, সংগঠনের প্রত্যেকটা সদস্যর একটা মত থাকবে। তখন সবাই তো আর প্রত্যেকটা কথা মানতে রাজি না। কেউ হয়তো বলবে না এটা আমার থেকে ভালো লাগে না, কেউ বলছে ভালো লাগবে, এটা নিয়ে তর্ক করা যাবে না। ও বলছে ওর একটা মতের গুরুত্ব আছে, যে ছোট হোক বা বড়, সবার একটা মতের গুরুত্ব আছে, অবশ্যই সবার মতগুলারে মূল্যায়ন করা হবে। অবশ্যই। আরেকটা কথা ইম্পর্টেন্ট, এটা যেটা হলো, আমাদের সংগঠনে 10 জন লোক, 20 জন লোক বা 5 জন লোক, ওই 5 জন আমার পিছনে আছে, এটা নিয়ে সংগঠনের লোকরা অন্য কারোর উপর হামলা করে দিব যে আমার সংগঠন আমার এটা দেখবে, এটা কখনো হবে না। তোমার সংগঠনে তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে জ্ঞান সংগঠন দেখবে না। এটা ছাড়াও তোমার রাজনৈতিক কোনো বিষয় সংগঠন মাথা দেবে না। তুমি কেউ আওয়ামী লীগ করতেছো, কেউ বিএনপি, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। রাজনৈতিক বিষয় সংগঠন মাথা দেবে না। আমরা সমাজমূলক কাজ করব, সমাজের যে কোনো কাজে আমাদের মাথা থাকবে, রাজনৈতিক কোনো বিষয় আমাদের মাথা থাকবে না। এটা ছাড়াও গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের অনেকগুলা লোক একসাথে থাকার কারণে হয়তো রাজনৈতিক কোনো দল আমাদের ব্যবহার করার চেষ্টা করবে, আমরা কারো ব্যবহার হবে না, একমত দেব না। না, রাজনৈতিক কোনো বিষয়ে একমত দেব না। তোমার একান্ত ব্যক্তিগত বিষয়, যে তুমি রাজনৈতিক বিষয় যাও, তুমি আওয়ামী লীগ করো, তুমি এখানে যাও তোমার মিটিং এ, এখানে সংগঠন নাই, সংগঠন যাইতে না, সংগঠন কোনো কথা বলবে না। সংগঠনের সকল ব্যক্তিগুলা যে ডোনেটটা করবে, ওই ডোনেটে যথেষ্ট সিকিউরিটি থাকতে হবে। এখন ধরো প্রত্যেকটার একটা সাপ্তাহিক একটা হিসাব অবশ্যই যদি চাই সদস্যরা, ওই সাপ্তাহিক একটা হিসাব দেওয়া হবে। আর সংগঠনের জন্য নির্ধারিত যে অর্থগুলা, ওইগুলো এখনো আমরা চিন্তা করতেছি কত টাকা ধরা যায় একটা মাসে। এখন সবাই দ্বারা কত দেওয়া সম্ভব হবে একটু পরে আলোচনা করতেছি। আর সর্বশেষ যে মূল কথাটা, আমাদের সংগঠনের মূল কাজ হবে সমাজসেবা। এখানে অনেকে অনেক কিছু ভাবতে পারে, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা হলো সমাজসেবা, আমরা নিজে ভালো হইতে হবে, আমার ছোটদের ভালো করতে হবে, বড়দের বিষয়গুলোও দেখতে হবে। আমরা সর্বপ্রথম ভালো হইতে হবে,
তারপর আমরা অন্যের ভালো বা খারাপ কথা বলতে পারবো যে ও তুই ভালো না তুই খারাপ, বাট আগে আমরা ভালো হইতে হবে। একবারে সহ নিজেরটা ঠিক আছে। এখন আমার ওই লিস্ট যেটা ছিল, লিস্টটা তো সবাই দেখছেন, ওইখানে লেখাগুলো যদি সবাই মানে নিতে পারেন, আমার কথা শুনেন, সবাই যদি লেখাগুলো মানে নিতে পারেন তাহলে সংগঠনের জন্য হ্যাঁ বলুন। কারণ না হয় ধরেন এখান থেকে সরে যাবে কেউ, আজকে ওয়াদাবদ্ধ হইলো কিন্তু কালকে নামাজ পড়লো না, আমরা আজকে ওয়াদা করে গেলাম কিন্তু কালকে আমরা ফজরের নামাজে নাই, ঠিক আছে? এটা কিন্তু হবে না। সবাই কি রাজি কালকে ফজরের নামাজে সবাই থাকবো ইনশাআল্লাহ? সবার মতামত তার কিছু বলবে থেকে মতামত জানাই। আর এখানে আমি আরেকটা কথা বলতেছি, সবাই মনোযোগ দেন। আমি সুস্পষ্টভাবে এবং সুস্থ মস্তিষ্কে উক্ত বাণীগুলা মেনে নিয়ে এই সংগঠনের সদস্য হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ঠিক আছে? একমত। আচ্ছা, কথাটা আমার এতটুকুই, বাট এটার মধ্যে কারো কিছু বলার থাকলে বলতে পারে। এমনকি কারো কিছু বলার আছে?